চলো শুরু করি। তুমি যেটা চেয়েছিলে। এ কি, এগুলো কি হচ্ছে? আপনি একটু চুপ করুন। আরে চলো, লেট কেন করছো? তোমারও টাইম ওয়েস্ট আর আমারও। দেরি না করে তাড়াতাড়ি রুমে চলো। দেখুন ম্যাডাম, আমরা ভদ্রবাড়ির লোক, এরকম আপনি আমাদের বাড়িতে এসে নোংরামো কেন করছেন? ভদ্রবাড়ির লোক কেন? তুমি তো বলেছিলে না যে আমার সঙ্গে একটু মজা করবে, তাই আর কি রেডি হয়ে চলে এসেছি। কি আমার হাজবেন্ড বলেছিল? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? আর তুমি আমার ঘরে এসে আমার হাজবেন্ডকে এসব বলছো? তোমার কোনো সেন্স নেই? আর তুমি একটা মেয়ে, একটা মেয়ের সামনে তুমি এসব কি করে বলতে পারো? এই আপনি চুপ করুন। এখন আমি আপনার হাজবেন্ডকে বলছি বলে খুব খারাপ লেগে গেল, তাই না? এটা একবার ভাবুন তো, আপনার হাজবেন্ড যখন আপনারই বাড়ির কাজের মেয়ের সাথে ঠিক সেম জিনিসটা করে তখন তার কেমন লাগে? ম্যাডাম, আপনার চা। হ্যাঁ দে। আরে কি হলো, চাটা দে। এই নিন। কি হয়েছে বলতো তোর? দেখে মনে হচ্ছে কিছু চিন্তার মধ্যে আছিস। না না ম্যাডাম, কিচ্ছু হয়নি, এমনি। তুই এখানে বস। আরে ভয় পাস না, কি হয়েছে বল না আমাকে। আসলে কি বলুন তো ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, তাই আমাদেরকে যে যখন খুশি যেভাবে খুশি ছুতে পারে। কেন, কি হয়েছে? কে করেছে এরকম বল আমাকে। আসলে ওপরের যে দাদাবাবু আছে না, দাদাবাবু আপনার চা। চা তো খাবো, কিন্তু আগে তোকে তো খাই। কি করছেন এগুলো? আমি আপনাকে কতবার বলেছি আমার সাথে এরকম ব্যবহার আপনি করবেন না। কি করছি মানে? আজকেও চলে গেল, কিন্তু একদিন না একদিন তো আমি একে খাবোই। কি করছেন আপনি এটা? দেখুন, এগুলো যদি আপনি করতে থাকেন আমি কিন্তু ম্যাডামকে সব বলে দেবো। যা গিয়ে বল না, তোর কথা বিশ্বাসই করবে না, উল্টো তোকে কাজ থেকে বের করে দেবে। তোর জন্য ভালো এটাই হবে যে আমি যেটা বলবো সেটা তুই কর, বুঝতে পারলি? ছাড়ুন আমাকে। আজও চলে গেল। ও এই ব্যাপার, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না। আরে আমি তোকে ছোট বোনের মতন দেখি, আর তাছাড়াও আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশেই থাকবো। আর আমি শুনেছিলাম ওনার ক্যারেক্টারটা না ঠিক ভালো না, কিন্তু কারোর কথা বিশ্বাসই করিনি। তুই এখন বললি বলে। ঠিক আছে তুই কাজগুলো করে নে, বাকিটা আমি দেখছি। ধন্যবাদ ম্যাডাম। তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে তো আজকে মজা দেখাতেই হবে। তোমার লজ্জা গুলো না এসব করতে? একটা কাজের মেয়ে সাথে তুমি এগুলো করতে পারছো? সৌমি, তুমি আমার কথা শোনো, ও সবকিছু বানিয়ে বানিয়ে বলছে। তুমি আমাকে তো বলো বিশ্বাস করো, আমি কি করে এটা করতে পারি? কোনো মেয়ে না এসব মিথ্যে কথা বলতে পারে না রাহুল। তোমার মেন্টালিটি যে এত নিচ, এত নিম্নবর্তী মানুষ, আমি জাস্ট ভাবতে পারছি না। ছি।